আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানাচ্ছি লক্ষ লক্ষ সালাম। বিএনপির মহাসচিবকে জানাচ্ছি লক্ষ লক্ষ সালাম। বিএনপির উপরে লেভেলে যারা নেতা নেত্রী আছেন সবাই কথাটি শুনবেন, সবাইকে জানাচ্ছি সালাম। 17 বছর কর্মীদের কষ্টের বর্ণায়ন দিতে যাইয়া চোখের পানি চলে আসে। কেন বলছি জানেন? এই 17 বছর আন্দোলন করতে যাইয়া কর্মীরা যে নির্যাতিত, যে অত্যাচার হয়েছে, সামান্য একটু বর্ণনা আপনাদেরকে দিব। কেমনে দিব? দেখেন, যত মিটিং মিছিল হইতো কর্মীরা কিন্তু ঘরে বসে থাকতো না। কর্মীরা নেতারা ডাক দিলে চলে যেত মিটিংয়ে মিছিলে, যাইয়া কর্মীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল শহর বা গ্রাম সব জায়গায়। সেই কর্মীরা নির্যাতন গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হইয়া জেলে গেছে। শীতের মাধ্যমে একটা খেতা পাইছে না, জেলখানার ভিতরে কর্মীরা একটু ভালো খাবার পাইছে না। এত নির্যাতন কর্মীরা সহায় করছে 17 বছর। সে কর্মীদের পরিবার যদি কেউ একটু খাবার নিয়ে যেত জেলখানায়, একটু খাবার দিত, খাবারটা শুদ্ধ পুলিশ ভিতরে তাদের কাছে পৌঁছাইছে না। কর্মীরা এত নির্যাতন ছিল। পুষ্মেয়া শীতের মেঝে খালি পাকার মধ্যে রয়েছে, 3 দিন 4 দিন কর্মীরা গোসল করতে পারছে না, জেলের ভিতরে নির্যাতন। শহর বা গ্রাম সব জায়গায় এমনও কর্মী ছিল, সাধারণ মানুষ, দিনমজুর, রিক্সার চালক, ছোট্টখাটো একটা পরিবারের সন্তান, তারা নির্যাতিত, জেল জুলুম মামলা এত অত্যাচার শেষ করছে। তারপরে আসেন মিটিং মিছিল শেষ করে যখন বাসায় যাচ্ছে, গেলে ছাত্রলীগে ধরছে, যুবলীগে ধরছে, এলাকার ভিতরে ছোট ছোট পোলাপান ছিল তারা ধরছে। কেন বিএনপির মিছিল গেছে, কেন বিএনপির মিটিংয়ে গেছে, তাদেরকে মায়ের দূর অত্যাচার করছে। এমনকি তাদেরকে বলছে টাকা দিবি 10,000 20,000 এমন মতো অত্যাচার করছে। আওয়ামী লীগ সমর্থকরা, যুবলীগ, ছাত্রলীগ, মহলার ভিতরে এত অত্যাচার কর্মীরা সহায় করছে। সেই কর্মীরা এই নির্বাচনের পরে একটু মূল্যায়নের আশা করছে। কেন বাচ্চারা কর্মীদের নির্যাতন হয়েছে, নির্যাতনের বর্ণায়ন মাঝে মাঝে বিএনপির মহাসচিব সাহেব দিত, মঈন খান দিত, নজরুল ইসলাম খান দিত, গবেশচন্দ্র রায় দিত। চিৎকার পারত কর্মীদের জন্য, কর্মীদেরকে নির্যাতন অত্যাচারের জন্য বিএনপির মহাসচিব চিৎকার পারছে, কাঁদছে মিডিয়ার সামনে আইসা। এমনকি শহীদ মিনারের সামনে বিএনপির মহাসচিবদের সামনে থেকে কর্মীদেরকে নির্যাতন, ফেস ক্লাবের সামনে থেকে কর্মীদেরকে পুলিশে ধরে নিছে। বিএনপির মহাসচিবকে পাঞ্জাটা ধরছে, চিৎকার পারছে, বিএনপির মহাসচিব চিৎকার পারছে। এত নির্যাতন সে সাবেক আওয়ামী লীগের সরকার নির্যাতন করেছে। এমন এই নির্যাতনের বিষয়ে মঈন খান সংবাদ সম্মেলন করে কান্নাকাটি করছে। এবং নজরুল ইসলাম খান এবং আরও এমন সিনিয়র নেতা গবেশচন্দ্র রায়, তারা কর্মীদের জন্য কান্নাকাটি করছে। কর্মীরা যে নির্যাতন অত্যাচার শেয়ার করছে 17 বছর। মাননীয় প্রধানমন্ত্রী, যারা নেতা নেত্রী আছেন বিএনপির, আপনাদের প্রতি অনুরোধ তাদের মাধ্যমে একটু খেয়াল রাখেন। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি লেখালেখি করেছি, আমি ঘরে থাকতে পারি না, অত্যাচার নির্যাতন, এমনকি ডিজিটাল প্রযুক্তি মামলা সুদ্ধা খেয়েছি। এমন আমার মতো নির্যাতিত বহুত কর্মী আছে শহর বা গ্রাম, তাদের দিকে একটু খেয়াল রাখেন, নজর রাখেন। আজকে তো বিএনপি ক্ষমতায় আসছে, 5 বছর পরে নাও আসতে পারে। কর্মী হইলে আপনি নেতাদেরকে সর্বত্র বেশি বান্ধব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও বিদেশের বাড়ির 17 বছর থাকতে কর্মীদেরকে নিয়ে অনেক গবেষণা করেছেন, অনেক কথা বলেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি অনুরোধ, আপনি যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, শহর বা গ্রাম, তাদেরকে একটু চোখ করতে বলেন, কর্মীদের দিকে একটু চোখ রাখতো। কর্মীরা অনেক নির্যাতিত হয়েছে, অনেক অত্যাচার স্বীকার করছে, সাধারণ নিরীহ মানুষ, এমনকি দিনমজুর সুদ্ধা, রিক্সার চালক সুদ্ধা অত্যাচার স্বীকার করছে। এর বিএনপির মহাসচিব সাহেব প্রায় দেখতাম কান্ত কর্মীদের জন্য। একটা অত্যাচার নির্যাতন বিএনপির কর্মীরা করছে 17 বছর। একটু খেয়াল রাখেন। জেলখানার ভিতরে পুষ্পের শীতে একটা খেতা পাইছে না, বললাম না? যদি পরিবার একটু খাবার নিয়ে যায় তো খাবার শুদ্ধা পুলিশ তাদের কাছে পৌঁছাইছে না। তাহলে সকল বিএনপির নেতা নেত্রীদের প্রতি আমার অনুরোধ, কথাটি শোনার জন্য কর্মীদের প্রতি একটু সম্মান দেখাবেন।